আজ জ্যৈষ্ঠ মাসের তৃতীয় মঙ্গলবার আমাদের গ্রামের বাড়িতে গিন্নি পালন। দশরের 11 দিন আগে হয় গিন্নি পালন। গিন্নি পালন কি উপরের হেডিংয়ে তোমরা পড়ে নাও, অনেক বড় কাহিনী তাই। তো তারপর জয়কৃষ্ণপুরে নেমে বুনপো নিতে এসেছিলো, কারণ একই রাস্তায় তার মায়ের বাড়িও পড়ছে, মানে আমার মান্তুদির বাড়ি। তো একবারে নিয়ে আসা হয়ে যাবে, সেই কারণে আমাকেও নিয়ে চলে এলো। তারপর জেঠিমার বাড়িতে মুড়ি খেয়ে নিলাম, আর এদিকে ভাইপাও খেতে বসে গেছে গরম ভাত। তার মনসা মাতার মন্দিরে চলে এলাম। এরপরে সব গিন্নিরা এক একে জড়ো হচ্ছে, তার আগে যারা পুজো দেওয়ার দিচ্ছে। আর আমি জয়কৃষ্ণপুরে মায়ের জন্য মিষ্টিও কিনেছি পুজো দেওয়ার জন্য, কিন্তু ভিড়টা কমলে আমি 12টার সময় আসবো পুজো দিতে। স্নান করে আগে ভিডিও তুলে নিই, দেখে নিই, ব্লগস বানিয়ে নিই। তো তারপর একে একে পূজা দেওয়া শুরু হচ্ছে। মায়ের ফুল কাড়ানো হবে, মায়ের ফুল কাড়িয়ে কিন্তু গিন্নিরা বেরিয়ে যাবে নদীর ও পারে, ওই পারে পুজো হবে। তো অনেক বড় কাহিনী। গিন্নি পালন কি জানতে হলে উপরে হেডিংটা তোমরা পড়ে নাও। এই যে গিন্নিদের আসা শুরু হয়ে গেছে, এটা পূর্বপুরুষ অনুযায়ী হয়, পালি হিসেবে হয় কিনা সেটা আমি মনে নেই, অতটা ভুলে গেছি। কিন্তু প্রপার আমি অনেক দিন গিন্নি পালনে যাইনি, 5-6 বছর। আর এই প্রথমবার আমি গিন্নিদের আসা, গিন্নিদের বেরোনো দেখবো। এই যে পদ্ম ফুল নিয়ে এসেছে অনেক। তারপরে গিন্নিরা যে যা পারে চাল আর এই ভোগ সব কিছু দেয় ওখানে, আর অনেকের ভরমও আসে। ভিডিওটা তোলার সময় একটু ডিস্টার্ব হচ্ছিলো, মনে হচ্ছে কেউ ফোন করছিল, বুঝতে পারিনি। আর কালকে এতটাই নেটওয়ার্কিং খারাপ ছিল, ফোন আসা যাওয়া অনেকটাই হচ্ছিল না, ডিস্টার্ব হচ্ছিল। আর গিন্নি পালনে আমি প্রতি বছর ওই বিকেলে যখন গিন্নিরা ব্যাক করে নদীর ওপার থেকে, ওখানে বটতলায় বিয়ে হয়, সেটাই শুধু দেখেছি গিন্নিদের যাওয়া। আমি এই দেখছি আর তুলছি। আর যখন ছোটোবেলায় হয়তো দেখেছি, মনে নেই, তখন ফোনও ছিল না। তো গিন্নিরা একে একে বেরিয়ে গেল, প্রণাম করলাম, সবাই প্রণাম করছে। আরও ওইদিকে দেখো, ওই দিক থেকে আরও গিন্নি আসবে, একটু দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই কমেন্ট করবে। আর গিন্নিরা সব খাবার, পুজোর ফুল আর অনেক কিছু নিয়েছে, আর তাদের জন্য দই, ফল মূল, খাবার সব নিয়ে যাবে পেটি পেটি। আর এইদিকে ব্যান্ড বাজিয়ে নিয়ে যাচ্ছে, ওই দিক থেকে আরও গিন্নিরা বেরিয়ে আসছেন। তো তারা ওই আমাদের যেখানে প্যাঁচাগুলো আছে, মানে এখান থেকে কিছুটা দূরত্বে, সেখানে মানে আমাদের নদীর, দ্বারকেশ্বর নদীর পাশেই কিন্তু আমাদের গ্রামটা। তো নদীর ওই পারে যাবে, ওই পারে আমরা কিন্তু কখনোই যাইনি। অনেকে হয়তো যায়, তাদের থেকে শোনাও হয়নি যে ওই পারে কিসের পুজো হয় বা কি হয় আর কতক্ষণ থাকতে হয়, সেসব সম্বন্ধে আমার কিছু জানা নেই। তো আমি স্নান করে চলে এলাম মায়ের পুজো দিতে আর মায়ের জন্য সাঞ্জল নিতে। মায়ের আবার পা ভেঙে গেছে, তো মায়ের জন্যই আসা, না হলে মাকে ছেড়ে আসতাম না। দিদি আছে দেখছে, আর বাবা আছে ডিউটিতে, আমি একাই এসেছি মায়ের নামে আর একজন মায়ের কাছে প্রাণ ভিক্ষা চাইতে। তো মায়ের নামে ফুল চাপিয়েছিলাম, ফেললো, দেখলে তোমরা সবাই। মা মনসা। তারপর ভাইপা বলছে ভিডিও কর, ভিডিও করছি। আর জেঠিমার বাড়িতে খেতে চলে গেলাম দুপুরবেলায়। মাছের ঝোল, কচুর তরকারি, আর হচ্ছে আলু ভাত দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর জেঠিমা, বৌদি, দিদি সব মঙ্গলবার করবে, তারা চিড়ামুড়ি ছাড়া কিচ্ছু খাবে না। আমার ফোনটা এতটাই ডিস্টার্ব করছিল যে অতিরিক্ত ভিডিও তোলা যাচ্ছিল না, লক হয়ে যাচ্ছিলো। তারপর মান্তুদি যে নিয়ে গেছে, ওই বললাম না আসবে গিন্নিরা ব্যাক করবে, এক হাতে ফুচকার বাটি ধরেছি, এক হাতে মেঘ, আর এক দিকে গিন্নিরা আসছে। কি দৃশ্য! আর বিয়েটা আমি দেখাতে পারলাম না, যে মানে মহিলা মহিলা বিয়ে হয়, পুজো হয়। তো সেই ক্লিপটা যদি পাই আপনাদেরকে পরে দেখিয়ে দেবো। এত বাজ পড়ছে, মানে হুড়মুড়িয়ে ছুটে এসেছি বাচ্চা আরে নিয়ে, যে সবাই আমরা তো সবাই মা মনসাকে ডাকছি যাতে না কারোর কোনো ক্ষতি হয়। যাক, ভালোভাবে গিন্নিরা ঢুকে গেছে মা মনসার মন্দিরে, আমরা সবাই ফিরে এসেছি ছুটে ছুটে, ওটাই অনেক রক্ষা। তো অনেক টানা বৃষ্টি হওয়ার পর 2-3 ঘন্টা বাদে নিজের বাড়ি ফিরতে পারলাম। আর খুব জোরে চরকা পড়ছিল, তার একটা ভিডিও দেখুন। অতটা ফোন চালাবো কিনা সেটাই ভয় পাচ্ছিলাম। তো যাক, সাবধানে ঢুকে গেছি। আর কালকে সারা রাত মানে কারেন্ট ছিল না আমাদের গ্রামে। তো জেঠিমার বাড়িতে রাতটা কাটিয়ে সকালে দিদির হাতের পরোটা আর বৌদির হাতের চা খেয়ে বাড়ি ব্যাক করব, কারণ বাবা নিতে আসবে আমাকে। তো গ্রামের আমার নিজেদের বাড়িতে ঢুকেছিলাম, এমনি শুচ্ছিলাম, বসলাম, চান করেছিলাম। তারপর বাবা গেল মাছ কিনলো বাজারে, কারণ এক্ষুনি বিষ্ণুপুর ব্যাক করবো। তারপর জেঠিমার বাড়িতে কত বড় পুঁইশাক হয়েছে, জেঠিমা বললো 2-4টে নিয়ে যা, বড়া করে খাবি। নিয়ে তো এসছি, কিন্তু বড়া করার সময়ই হয়নি। তারপর বিষ্ণুপুর ব্যাক করে আবার অ্যাপেলোতে মায়ের জন্য কিছু জিনিস নিলাম, জানি না মা এগুলো খেতে পারবে কিনা। আর অযোধ্যারই এক দিদি আমাদের বাড়িতে ছিল, ওই যে মায়ের সেবা করার জন্য, কারণ মায়ের শরীরটা একটু খুবই খারাপ ছিল। কালকের জন্য কিছু মাছ থাকবে আর আজকে কিছু।